त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि षडकार स्वरात्मिका सदात्म शरीनित्ये त्रिधमात्रात्मिका स्थित्या आर्धमात्रा स्थित्या नित्या यानुचार्या विशेषतः त्वमेव आशा त्वं सावित्री त्वं देवी जगती परा त्वयि धारयति सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमक्षन्ति च सर्वदा विशिष्टा सृष्टिरूपा स्थितिरूपा च पालने तथा समग्रेरूपान्ते जगदस्यो जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्तस्य सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं लज्जा पुष्टिस्तथा पुष्टिः त्वं शान्तिः शान्तिरेव च करिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिणी मां भूषुण्डी परिगायोधा सौम्या सौम्यतरा शेष सौम्यवेशवतीं सुन्दरीं परावरणविपरमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमाये सबलिका नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्या विलीयते नमस्तस्यै 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 नमो नमः রাধে গো আমি তো তোমায় চিনতে পারিনি ক্ষমা করো ক্ষমা করো জগৎ জননীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা কখনো মেলে না। এখানে যারা যারা উপস্থিত রয়েছি বাবা, কেউ কেউ শাক্ত, কেউ কেউ শৈব, কেউ কেউ বৈষ্ণব, তাই না? যারা শাক্ত তারা কখনো কখনো মনে করে ফেলে যে আমার সাধনাটাই সর্বশ্রেষ্ঠ। ঠাকুর বলেছিলেন না, যত মত তত পথ মধুর গঠন। আবার অনেক সময় বৈষ্ণব চিন্তা করেন যে না না আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ, আমার আহার শুদ্ধ, আমি সর্বশ্রেষ্ঠ সাধক। অনেক সময় শৈব চিন্তা করে না আমার পন্থাটাই সর্বশ্রেষ্ঠ, ওদের সর্বগুণ। আমার মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে, বুঝলেন? মায়ের সঙ্গে রাগারাগি করে আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়ি। মা চিন্তা করলো মেয়ে ঘরে নেই, মনের দুঃখে মা চলে গেল মায়ের বাপের বাড়িতে। বাবা চিন্তা করলো দুজনেই ঘরে নেই, আমাকে রান্না করে খাওয়াবে কে? বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়িতে। আপনারা হাসছেন কেন? সত্যি বলছি, সত্যি। ছাগলের মায়ের দুধ। আরে বাবা, তিনজন তিনটে জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু দিনের শেষে পৌঁছে দেখি জায়গা তিনটের নাম আলাদা হলেও
গন্তব্যস্থল আমাদের ওই একটাই জায়গা। তাই যে পথেই তুমি চলো না কেন, পথ তোমার যে পথই হোক না কেন, তুমি শৈব হও, শাক্ত হও, বৈষ্ণব হও, ভক্ত হবার আগে নিজেকে প্রশ্ন করো, ভাই ভক্ত হব পরে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো? বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই ঈশ্বর। আজকে মানুষ হয়ে মানুষের প্রতি আমাদের ভালোবাসা নাই, স্নেহ নাই, মমতা নাই। ভাই ভাইকে খুন করতে উদ্যত হচ্ছে, ছেলে বাবাকে মারতে উদ্যত হচ্ছে। টিভি খুললেই, কাগজ পড়লেই চারিদিকে শুধু খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, রক্তাক্ত বিদ্রোহ। কবে হবে আমাদের আর সমাপ্তি? আগেকার দিনের মায়েরা ভোরবেলা যখন উঠোন ঝাঁট দিতেন, তার গ্রামের পথটা একটু পরিষ্কার করে দিতেন। কি গো, দিতেন না? এখনো করো। কেন? ওই গ্রামের পথটা তো আপনার কেনা নয়, তাহলে কেন পরিষ্কার করলেন না? ওটা আমার নয়, কিন্তু আমাদের। এই পথে আমারই গ্রামের লোক যাওয়া আসা করবে। কিন্তু আজকের দিনে ভোরবেলা বড় যা ঘুম থেকে উঠে তার বাড়ির যত আবর্জনা নিজের জায়গা পরিষ্কার রেখে ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে, ছোট যা আবার ঘুম থেকে উঠে তবে রে পোড়ামুখী, আমার সঙ্গে চালাকি, তার বাড়ির 4 ডবল আবর্জনা নিয়ে আবার বড় জায়ের দিকে ঠেলে, এদিকে ঠেলে আবার ওদিকে ঠেলে। এই ঠেলা ঠেলি আমাদের সংসার। আগেকার দিনে 7টা ছেলে, 8টা ছেলে, 10টা ছেলে একই বাড়িতে, একই হাড়িতে একান্নবর্তী পরিবারের রন্ধন হয়েছে নাকি গো? আজকের দিনে 2 ভাই, বাড়ি আলাদা, হাড়ি আলাদা। এমন কি যাতে মুখ দেখা দেখে না করতে হয়, এ যদি গ্রামের এ প্রান্ত দিয়ে যায়, ও ঘুরে গেলেও যাবে গ্রামের ওই প্রান্ত দিয়ে, তবু মুখ দেখা দেখে। তাই আমরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ চিন্তা করি আর নিজের মাত্র অহংকারী জীবনটাকে শেষ করে দিলাম। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন সর্বশ্রেষ্ঠ লীলা করছেন, রাসলীলা, তিনি কাকে আশ্রয় করলেন? ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনুষ্যচক্রে যোগ মায়াম উপাস্যতা। তুমি বৈষ্ণব হয়ে শাক্তকে অবহেলা করছো। ভগবান কৃষ্ণ যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ, তিনি যখন লীলা করলেন, যোগমায়াকে আশ্রয় করলেন। আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলেছে। বৃন্দাবনে ব্রজগোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে পাবেন, আর সেই প্রতিরূপে পাবার বাসনায় যার আরাধনা করলেন তিনি কে? কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবং পতিং কুরুতে নমঃ। কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য গোপীগণ জগৎ জননীর আরাধনা করলেন। কেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকাল। তাই যেহেতু মায়ের বাড়ি থেকে আমাদের আশা, মায়ের কথা না বললে সবটুকুই অসম্পূর্ণ থেকে যায়। দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা কে কে গিয়েছেন গো? যারা যারা ঘুমোচ্ছেন হাত তুলুন। এই বাবা, সবাই হাত তুলছে। কি করে সবাই? দক্ষিণেশ্বর সবাই গিয়েছেন? সবাই? বাহ, সুন্দর। আপনারা করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটা দেখেছেন তো? হ্যাঁ, রানী রাসমণি তার জামাইদেরকে কত ভালোবাসতেন। হ্যাঁ, কদিন পর জামাই ষষ্ঠী নাকি গো? বাবা, মায়েদের বাজার, কত উপহার, কত কি পাবে। তবে জামাই ষষ্ঠীর অর্থ শুধু জামাইকে চব্যচস্য লেহব্যেয় ভালো মন্দ খাওয়ানো নয়, ষষ্ঠী দেবীর ভক্তি ভরে আরাধনাই হলো এই পূজার মাহাত্ম্য। লোকমাতা রানী রাসমণি তিনি যখন কাশীধামে যাত্রা করবেন, জগৎ জননী মা স্বপ্নের মধ্যে দর্শন দিলেন, ওরে এই দক্ষিণেশ্বরে আমাকে প্রতিষ্ঠা কর, এতেই আমি শান্তি পাব। মাকে প্রতিষ্ঠা করার জন্য সকল কিছু আয়োজন হলো, কিন্তু তিনি যে কৈবর্তের মেয়ে, নিচু জাত, তখনকার দিনে নিচু জাতের ছায়া মারালে ব্রাহ্মণদেরকে গঙ্গা নাইতে হতো। চৈতন্য মহাপ্রভু বিধান করলেন
চণ্ডালপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা হরিভক্তি বিহীনস্তু দ্বিজ অপি সপচারম। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ পেয়েছে, নাকি? কিন্তু রানীমা কৈবর্তের মেয়ে, তিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে পারবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দাদাজি তিনি বিধান দিলেন, মন্দির নির্মাণ করার পর আপনার কুলগুরু বা কুল পুরোহিতকে যদি আপনি মন্দির উৎসর্গ করে দিতে পারেন, তাহলে মন্দির প্রতিষ্ঠা করতে আপনি পারেন। রানীমার আনন্দের সীমা নাই। মাকে কষ্টি পাথরের মূর্তি তৈরি হবে, মাকে বাক্সবন্দি রাখা হয়েছে, কিন্তু মা আমার স্বপ্নের মধ্যে আবার দর্শন দিলেন। ওরে, এই বাক্সের মধ্যে বন্দি থাকা অবস্থায় আমি যে ঘেমে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আমাকে প্রতিষ্ঠা কর। রানীমার ঘুম ভেঙে গেল। মথুর বাবুকে ডেকে উঠলেন, মথুর, সব থেকে শুভযোগ সামনে কবে আছে বিচার করে বলো। আমার মা কষ্টে আছেন, আমাকে তাড়াতাড়ি মন্দির প্রতিষ্ঠা করতে হবে। মথুর বাবু দিনক্ষণ দেখে বললেন, সামনেই আসছে স্নানযাত্রার শুভযোগ, আর সেই শুভযোগেই মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে। দক্ষিণেশ্বর মা ভবতারিণী যে কষ্টি পাথর দিয়ে তৈরি, সেই পাথরে আরো 2 জন মা তৈরি হয়েছেন। মানে মা ভবতারিণীর আরো 2 জন বোন আছে, আপনারা কি জানেন? এগুলো আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা, অনেকে হয়তো জানবেন। দক্ষিণেশ্বর মা ভবতারিণীকে যে কষ্টি পাথর দিয়ে তৈরি, সেই পাথর দিয়ে আরো 2 জন মাকে নির্মিত করা হয়েছিল। কিন্তু মায়ের উচ্চতার বিবরণ তো কখনো বলতে নেই, মা কখনো ছোট হয় না, মা সকলের ঊর্ধ্বে। তাই কোনো কারণে মন্দিরের অনুযায়ী মায়ের যে মূর্তির আকার, সেই আকারটা মিল হলো না। সেই জন্য ওই 2 জন মা, যারা হলেন মা কৃপাময়ী, মা ব্রহ্মময়ী, একজন আছেন জয়মিত্তির কালীবাড়িতে, আর একজন আছেন প্রামাণিক বাড়িতে, দক্ষিণেশ্বরের আশেপাশে। আর যে ভবতারিণী মন্দিরে মা ভবতারিণীকে আপনারা দর্শন করেন, মন্দিরের উচ্চতা হিসেবে মায়ের ওই মূর্তি একেবারে প্রযোজ্য ছিল। সেই জন্য স্নানযাত্রার শুভ মুহূর্তে জগৎ জননীকে মন্দিরে প্রবিষ্ট করা হয়, মন্দির প্রতিষ্ঠা করা হয়। এর সামনে আরো একটা শুভযোগ, অম্বুবাচী। কামাখ্যা ধামে জগৎ জননী মায়ের যে সাধনা, যে আরাধনা চলে, আমরা অনেক মন্দিরে যাই, কখনো কখনো দেখবেন রাস্তার ধারে যখন শনি মন্দির মানে বড় বাবার মন্দির, তার পাশে মা কালী বিরাজ করছেন। ওই অম্বুবাচীতে কি হয়, মায়ের মুখ, আপনারা কি করেন? যত ছবি আছে, যত চিত্রপট আছে, যত ক্যালেন্ডার আছে, যেখানে যেখানে মা দেখবেন সেখানেই তাড়াতাড়ি গামছা দিয়ে, লাল শালু দিয়ে, যে যা পারছে তাই দিয়ে ঢুকে দিচ্ছে, তাই তো? কিন্তু দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে ওই সময় মায়ের মূর্তি কিন্তু ঢাকা হয় না, মাকে ছোট্ট বালিকা রূপে পুজো করা হয়। আরো একটা জিনিস, এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এইটুকুই, যে ভুল সিদ্ধান্তগুলো আমরা নিয়ে চলি। তন্ত্র সাধনা মতে মায়ের মূর্তিকে, মায়ের শ্রীমুখকে ঢেকে দিয়ে পুজো করার কোনো বিধান কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। কামাখ্যা ধামে যাবেন আপনারা, আপনারা ভালো করে দর্শন করবেন। মন্দিরের যে প্রধান দরজা, মন্দিরের যে গেট, মন্দিরের দরজায় আবৃত থাকে, চাদর দিয়ে ঢাকা থাকে, আবদ্ধ থাকে। কেননা সত্যি সাধনায় ওই সময়ে মায়ের সাধনা হবে বড় গোপনে, বড় সঙ্গোপনে। তা বলে মায়ের মুখটাকে ঢেকে দিয়ে না। বড় বাবা মন্দিরে যাবেন, ওই সময় দেখবেন মায়ের মুখও ঢেকে দিয়েছে, বাবার মুখও ঢেকে দিয়েছে, যত ক্যালেন্ডার, যত ছবি, যত চিত্রপট, সব মায়ের মুখ ঢেকে দিয়েছে। না, মাকে কখনো মুখ ঢেকে দিয়ে ওই সময় পূজা করা কোনো শাস্ত্রে কিন্তু আমি দেখিনি, আমার জানা নেই, হয়তো অনেকে জানেন। আসল কারণ হলো সেই সময় অতি সঙ্গোপনে, অতি গোপনে কিছু কিছু নিয়ম বিধি অনুযায়ী পঞ্চতন্ত্র সাধনা মতে মায়ের আরাধনা করা হয়। সেই জন্য আপামর মানুষ, জনসাধারণ, সর্বসাধারণ যেন সেই সাধনা, সেই ভজনানা দর্শন করে নেন। সেই জন্য মন্দিরটাকে আবৃত করা হবে, মন্দিরটাকে ঢেকে দেওয়া হবে। মায়ের মুখটাকে চাদর দিয়ে, কাপড় দিয়ে, ওড়না দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। বড়
গোপনে সাধনা হয়, তাই মন্দির তাকে আবৃত করা হয়। এগুলো আমাদের জানা দরকার। তাই আজ শ্রীমতী রাধারানী আমার আয়ান ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে চললেন ওই প্রভাসের তীরে। রাধারানীর মধ্যে কালীরূপ দর্শন করে আয়ান ঘোষ রাধারানীর চরণে প্রণাম জানিয়ে তাকে মাতৃজ্ঞানে আরাধনা করলেন। শ্রীমতী রাধারানী চললেন প্রভাসের তীরে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর 5 রসের ভক্ত চলেছেন ওই প্রভাসের তীরে, রাধারানীও চলেছেন। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, প্রভাস জগতে চলে রাধা বিনোদিনী, প্রবাস জগতে চলে রাধা বিনোদিনী। 5 রসের ভক্ত গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। মা যশোমতী ক্ষীর স্বর নবনী সেবা করাচ্ছেন। দেবকী মা বলে, গোপাল আমার, ওকে আমার কোলে দাও। এক ছেলেকে নিয়ে 2 মায়ে যখন ঝগড়া হচ্ছে, জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়ালেন। এই যে দাঁড়াও দাঁড়াও, 100 খানা বাসন টানাও, একদিকে থাকবে গোপাল আর একদিকে থাকবে 2 জন মা। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের বদনে এসে পড়বে, সেই হবে গোপালের সত্যিকারের। এবার দেবকী মা মনে মনে চিন্তা করছে, ছেলে আমার গরবে দেবকী স্তন ধরে, ছেলে আমার দুগ্ধ খাবে না তো কোথায় যাবে। কিন্তু প্রথম বসন ভেদ না করে 100 বসন ভেদ করা দূরের কথা, প্রথম বসনটাই ভেদ হলো না। কেন না, শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলছে এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবেন, মাতা কৌশল্যা যখন দুধের বাটিটা সরলেন বদনে, এই কৈকেয়ী মা তখন রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলেন। 14 বছর বনবাস যাপন করে শ্রী রামচন্দ্র এসে যখন কৈকেয়ী মায়ের উদ্দেশ্যে প্রণাম করলেন, কৈকেয়ী মা বলেছিলেন, ওরে রাম, এই জন্মে তো সৎ মা হয়ে তোকে কত যন্ত্রণা দিলাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মে আমি যেন আমার কোলের ছেলে রূপে তোকে পাই। প্রভু রামচন্দ্র বললেন, আসবো মা, আগত জন্মে আমি তোমার কোলে আসবো, তোমাকে মা বলেও ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যে আমাকে চায় আমিও তারে চাই, যে আমারে না চায় আমি তারে না চাই ছেড়ে আমি কাউকে দিই না। তাই এই জন্মে দেবকী মা সেই পূর্বের স্মৃতি মনে করে 2টি নয়ন জলে কাঁদছে। ওদিকে যশোমতী মায়া গোপাল গোপাল বলে নয়নের ধারা যখন তার বক্ষ দেশে এসেছে গো, যশোমতী মায়ার আনন্দে সাগরে বিভাবিত হয়েছে। তার অনুরাগের গুণে তার বক্ষের ধারা গোপালের বদন কমলে দেখো আপনি পড়ে গো, ওই আপনি পরে গো, আপনি পরে গো, ওই মায়ের স্তন দুগ্ধ দেখো আপনি পরে গো, মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পরে গো। আজ প্রমাণ হলো গো, আজ প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে আজ বটে, প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো। এই যশোমতী মা আগের জন্মে ছিলেন ধরা দেবী। বাড়িতে অতিথি এসেছেন, আর সেই অতিথি যে স্বয়ং নারায়ণ ধরা দেবী জানেন না। অতিথি সেবা করানোর জন্য মুদি দোকানির কাছে গেলেন, আর মুদি দোকানি ছলনা করে বললেন, আমাকে কিছু বন্ধক না দিলে তো আমি তন্দুর দিতে পারবো না। ধরা মা আমার নিজ স্তন কর্তন করে বন্ধক দিলেন, নিজ স্তন কর্তন করে বন্ধক দিলেন। আর যাকে বন্ধক দিলেন, যে অতিথি রূপে বসে রইলেন, তিনি কে? স্বয়ং মহাদেব। কেঁদে উঠলেন মাতা পার্বতী, স্বামী গো, একজন সতী নারীর অঙ্গ তুমি ছেদন করলে, স্বামী তোমার কেমন পরীক্ষা?
মহাদেব বললেন, পার্বতী, আমার গোবিন্দ আমাকে দিয়ে কাজ করিয়েছেন। তিনি যে আমাকে এই মুদি দোকানে করে বসিয়েছেন মায়ের পরীক্ষা নিতে। তবে চিন্তা করো না, যে মায়ের অঙ্গ আমি ছেদন করে রাখলাম, এই অঙ্গ আমি বড় যতন করে তুলে রাখলাম। আজকের পর থেকে জগৎ সংসারে যারা যারা শিব পূজা করবে, আমার পূজা করবে, আমার মায়ের এই অঙ্গ বিল্ল ফল রূপে আমার পূজায় অর্পণ না করলে পূজা সম্ভব। হরি বল, হরি বল, হরি বল। ধরা মা আমার স্তন কর্তন করে বন্ধক দিলে, অতিথি সেবার জন্য তন্ডুলেনে রন্ধন করে যখন সেবা দিতে যাবে, মায়ের বক্ষ থেকে যখন রুধির ধারা প্রবাহিত হচ্ছে, ভগবান বললেন, মাগো, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা বললেন, আমি অসুচি নই বাবা। আজকে অতিথি সেবা দিতে গিয়ে মুদি দোকানের কাছে আমি আমার স্তন কর্তন করে বন্ধক রেখে এসেছি। ভগবান চমকে উঠলেন, এত প্রকারে এত সেবা আমাকে দিয়েছে কত ভক্ত, কিন্তু এমন অঙ্গ কেটে সেবা কজন দিতে জানি। তাই আগত জন্মে তুই হবি মোর নন্দ রানী, আমি হব তোর নীলমণি। এই স্তনদুগ্ধ পান করে তোর গোপাল হয়ে তোর কোলে আমি বড় হব। সেদিন ধরা দেবী বলেছিলেন, প্রভু গো, এ জন্মে আমার এক অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা করলাম, আগত জন্মে আমি আমার যুগল পয় ধরে যেন গোবিন্দ সেবা করতে পারি। আর এ জন্মে আমায় বড় ভিখারি করে পাঠালে গো। কত অতিথি ফিরে গেল আমার দুয়ার থেকে। আগত জন্মে আমি যেন রাজ রানী হতে পারি, যেন শত শত ভক্তের সেবা আমি দিতে পারি। ভগবান বললেন, তাই হবে। তাই আমাদের সনাতন শাস্ত্রে অতিথি সেবার একটা বিশেষ ভূমিকা আছে। অধম চণ্ডাল জাতি সেও যদি হয় অতিথি, তারে যেন দেব নারায়ণ। অতিথি বিমুখ হইলে সকল পুণ্য যায় বিফলে, কহে কথা ভাগবত পুরাণ। স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছিলেন মা যশোমতীকে, মা সচিরানীকে। তাই আজ অতিথি সেবা জেনেছিলেন বলেই ধরা দেবী যশোমতী মা রূপে গোপালকে কোলে পেলেন। সবাই মিলে জয়ধ্বনি করছেন, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি। মায়ের স্তনদুগ্ধ পান করলেন গোপাল। ওদিকে রাধারানী দাঁড়িয়েছেন গোবিন্দ দর্শন করবার জন্য। যোগমায়াকে গোবিন্দ স্মরণ করলেন। যোগমায়ার কৃপায় আজকে দ্বারকা ধাম হলো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর দ্বারকার রাজা কৃষ্ণ হলেন বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আহা যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। রাধারে বামেতে লইলা, রাধারে বামেতে লইয়া, প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া যুগল হইলা, ওই বামে লইয়া যুগল হইল। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। দানব্রত যজ্ঞ সমাপন করে রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ আমার যুগল হলেন। স্বর্গের দেবতা করেছে পুষ্প বর্ষণ, পাতালে বাসুকে নৃত্য করেছে, মহারতলোকে ভক্তগণ উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করেছে। দানব্রত যজ্ঞ সমাপন করে রাধারানীকে বামে নিয়ে শ্রী গোবিন্দ আমার যুগল হইলা। জানি তাই অনেক রাত্রি হয়েছে, আপনাদেরও অনেক কষ্ট দিলাম। আসুন সকলের হৃদয় মন্দিরে গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখবো। রাধে রাধে।
রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করে আমরা প্রাণ ভরে মিলন গীত গাইব। আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীন কিশোরী, আবার পশু